আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ চেলসি ভার্সেস এলএএফসি এর ম্যাচে চেলসি এলএএফসি কে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। ভাই আমার কেন জানি মনে হচ্ছে এই টুর্নামেন্টটা ফিফা শুধু মজা করার জন্য এইবার নতুন করে নতুন ফরম্যাটে আয়োজন করেছে। কেন বলছি এই কথা? কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ম্যাচে ইউরোপের দলগুলাই ডমিনেট করছে, এমনকি বড় বড় ব্যবধানে জিতছে। যেমন বায়ার্ন গতকালকে জিতে 10-0 গোলে। ভাই চিন্তা করা যায় ইউরোপের বাইরে যে মহাদেশীয় ক্লাবগুলো আছে তারা কিন্তু ইউরোপের দলের সাথে ডমিনেট করতে পারছে না, তারা ইউরোপের দলের সাথে টক্কর দিয়ে পেরিয়ে উঠছে না। আর তাই আমার মনে হয় ফিফা প্রেসিডেন্ট শুধুমাত্র মজা করার জন্য ইউরোপের বাইরের দলগুলোকে চান্স দিয়েছে। ইউরোপের দলগুলোর সক্ষমতা সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়ার জন্যই আমার মনে হয় এই টুর্নামেন্টের আয়োজন করা। এবার যদি একটু ম্যাচের কথা বলি তাহলে বলতে হয় যে ম্যাচের 34 মিনিটে নেটো চেলসির হয়ে গোল করে চেলসিকে এগিয়ে দেয়। ফার্স্ট হাফ 1-0 শেষ হলে সেকেন্ড হাফের একবারে শেষের দিকে গিয়ে 79 মিনিটে এনজো ফার্নান্দেজ সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেই গোল করে। ভাই আপনি যাই বলেন, এনজো ফার্নান্দেজ কিন্তু এইবার খুব ভালো ফর্মে আছে। সে ন্যাশনাল টিমের জার্সিতে হোক, আর্জেন্টিনার জার্সি পরে হোক, আর চেলসির জার্সিতে হোক, সে তার কাজটা, সে তার দায়িত্বটা খুব ভালোভাবে পালন করে যাচ্ছে। আর বিপরীতে এলএএফসি ক্লাব কোনো কিছুই করতে পারেনি, জবাবে একটা গোলও তারা পরিশোধ করতে পারেনি, এমনকি তারা চেলসিকে প্রেস করেও খেলতে পারেনি। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।